আজকে আমি আপনাদের মাঝে একটা বিষয় শেয়ার করব। সেটা হচ্ছে আমরা যখন সবথেকে বেশি কষ্টে থাকি, আমরা ভাবি যে আসলে কি আল্লাহ আমাদেরকে ভালোবাসে না? এই বিষয় আপনাদের কাছে স্পষ্ট করব। তাহলে আপনারা বুঝতে পারবেন আসলেই আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। আল্লাহ আসলে মানুষকে কষ্ট দেন না, বরং তিনি আমাদের পরীক্ষার জন্য বিভিন্ন পরিস্থিতির মুখোমুখি করেন। দুনিয়া হলো একটি পরীক্ষার ময়দান, যেখানে সুখ, দুঃখ, হাসি, কান্না সবকিছুই আমাদের পরীক্ষা করার জন্য। কখনো আমরা কষ্টের সাগরে ডুবে যাই, মনে হয় যেন আল্লাহ আমাদের ভুলে গেছেন, কিন্তু আসলে তিনি আমাদের সবচেয়ে বেশি ভালোবাসেন। আমাদের ধৈর্য, ঈমান ও ভরসা পরখ করে আমাদের আরও শক্তিশালী ও নেক আমল বানানোর জন্য এইসব পরীক্ষার সম্মুখীন করেন। সূরা ইনশিরাহ আয়াত নম্বর ৬, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই কষ্টের পর স্বস্তি আছে। যখন তুমি কাঁদো, আল্লাহ তোমার কান্নার শব্দ শোনেন। যখন তুমি একা হয়ে যাও, আল্লাহ তোমার পাশে থাকেন। যখন তুমি মনে করো যে কেউ নেই, তখন তিনি তোমার একমাত্র ভরসা হয়ে থাকেন। তাই কষ্টের সময় বলো, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহই যথেষ্ট, তিনি সর্বোত্তম সহায়ক। একদিন এই দুঃখও কেটে যাবে, কারণ আল্লাহর রহমত কখনো সীমাহীন কষ্টে ফেলে রাখে না। কখনো কি ভেবেছো কেন আমাদের জীবনে এত কষ্টে ভরা? কেন আল্লাহ আমাদের বারবার কাঁদান, ভেঙে দেন আমাদেরকে, আবার নতুনভাবে গড়ে তোলেন? কারণ তিনি আমাদের সবচেয়ে বেশি ভালোবাসেন। কষ্ট আসলে আমাদের জীবনের আয়না। এটি আমাদের শেখায় কে সত্যিকারের আপন, কে শুধু সুযোগ সন্ধানী। এটি আমাদের অহংকার ভেঙে ফেলে, আমাদের আল্লাহর কাছে আরও কাছাকাছি নিয়ে যায়। হয়তো তুমি এখন ভাবছো, আল্লাহ কেন আমাকে এত কষ্ট দিচ্ছেন? কিন্তু জানো কি, সবচেয়ে বেশি কষ্ট সেই মানুষগুলোর জন্য রাখা হয় যাদের আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন। আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই তো পরীক্ষা করেন। তিরমিজি শরীফের হাদিস 2396 নম্বর হাদিস। তুমি যখন রাতের আধারে একা কাঁদো, তোমার চোখের প্রতিটি অশ্রু আল্লাহ জানেন। তিনি দেখেন কিভাবে তুমি নিজের মধ্যে যুদ্ধ করছো, কিভাবে তুমি নিজের ধৈর্য ধরে রাখার চেষ্টা করছো। হয়তো তুমি এখন বুঝতে পারছো না, কিন্তু একদিন তুমি বুঝবে। এই কষ্টই তোমাকে আরও শক্তিশালী করে তুলেছে, তোমাকে আল্লাহর আরও কাছাকাছি নিয়ে গেছে। তাই কষ্টের সময় বলো, হে আল্লাহ, তুমি আমার এই কষ্ট জানো, তুমি আমার অন্তরের ব্যথা বোঝো। তুমি ছাড়া আমার আর কেউ নেই এই দুনিয়ায়। আমাকে ধৈর্য দাও, আমাকে তোমার রহমতের ছায়ায় রেখো। বিশ্বাস রাখো, এই দুঃখ একদিন কেটে যাবে। আল্লাহ তোমার জন্য আরও ভালো কিছু রেখেছেন। হয়তো তুমি এখন তা দেখতে পাচ্ছ না, কিন্তু একদিন তুমি অনুভব করবে এই কষ্টই ছিল তোমার জীবনের সবচেয়ে বড় রহমত।